সকাল হলেই আমার রুমে এত বেশি রোদের আলো আসে যে আমি অনেকক্ষণ অবধি ঘুমাতেই পারি না, যার কারণে ইদানিং বেশ তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা লাগে। আর এখন যেহেতু একটু একটু ঠান্ডা পড়া শুরু করেছে, তাই সকাল সকাল এই রোদটা গায়ে মাখতে বেশ ভালোই লাগে। তো এই তো আজকে ঘুম থেকে উঠে ভাবছি একটা পিঠা বানাবো। শীত যেহেতু অল্প অল্প চলে এসেছে, তাই একটা পিঠা বানানো যাক। তাই ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিয়ে অনেক ধরনের পিঠার রেসিপি দেখি, তবে আজ এমন একটা পিঠা বানাবো যেটা আমি আর কখনো খাইও নি, বানাইও নি, দেখিও নি। আজকে বানাবো ঘরে থাকা উপকরণ দিয়েই খুবই সুস্বাদু একটা পিঠা, যে পিঠার নাম পাকন পিঠা। বাসায় এনে রাখা ছিল ময়দা, আর আজকে ময়দা দিয়েই পিঠাটা বানাবো। মজার কথা হচ্ছে আজকে যে পিঠাটা বানাবো, এই পিঠা বানাতে খুবই সামান্য উপকরণ লাগবে, যেমন ময়দা, চিনি আর দুধ। জাস্ট 3টা উপকরণ দিয়েই আজকের পিঠাটা বানাবো, তবে খেতে যে এত সুস্বাদু হয়েছে আমি শুধু ভাবছি যে আগে আমি কেন বানাইনি আর আগে আমি কেন খাইনি পিঠাটা। প্রথমেই আমি পিঠার জন্য একটা খামি তৈরি করে নিব, আর তাই জন্য ফার্স্টেই একটা কড়াইয়ে একটু জল গরম করে নিয়েছি, তার ভিতর ময়দা দিয়ে আস্তে আস্তে নেড়ে এটাকে সুন্দর করে মেখে নিব। গরম জলে ময়দাটা দেওয়ার পর আমি আস্তে আস্তে সুন্দর করে ময়দাটা মেখে নিচ্ছি, আর চুলার আঁচটাও কিন্তু অনেকটাই কমিয়ে দিয়েছি। চুলার আঁচটা যদি বেশি থাকে তাহলে কিন্তু এইটা লেগে যাবে। অল্প অল্প মাখানোর পর ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম, যাতে করে ময়দাটা বেশ ভালো করেই সেদ্ধ হয়ে যায় আর অনেক আঠালো হয়। আমার ময়দাটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে এবং আঠালো হয়ে গিয়েছে। আর এই যে ফ্রিজ থেকে দুধটা বের করে রেখেছিলাম, যেটা এখনও জমা রয়েছে। ময়দাটা যখন অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, এখন এটা নামানো যাক। আর এই যে আমি তো বাটিতে নামিয়ে নিয়েছি, বা প্লেটও ব্যবহার করতে পারো। এই যে আমি বাটিতে নামিয়ে এখন এই গরম অবস্থাতেই এটা সুন্দর করে মাখিয়ে নিব। এটা কিন্তু গরম থাকা অবস্থাতেই মাখাতে হবে। এটা যদি আমি ঠান্ডা করে মাখাই তবে কিন্তু এটা অনেকটাই শক্ত হয়ে যাবে এবং সুন্দর করে মাখানো হবে না। ময়দাটা মাখার সময় ময়দার ভিতর একটা ডিম দিয়েছিলাম, যেটা ভিডিও করতে একদম ভুলে গিয়েছি, তাই তোমাদের দেখাতে পারছি না। এর ভিতর আমি দিয়েছিলাম একটা ডিম, আর তারপর সুন্দর করে ময়দাটাকে মেখে একদম সফটভাবে নিয়ে এসেছি। যতক্ষণ অবধি দেখবা হাতের সাথে উঠে আসছে ততক্ষণ মাখাতে থাকবা। যখন দেখবা হাতের সাথে উঠছে না, তখন বুঝবা এটা পিঠা বানানোর জন্য একদম রেডি। যে যার মতো করে ডিজাইন করতে পারো। আমি কিছু ফুল, কিছু পাতা করেছি একটা চামচের সাহায্যে। আর দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। আর এগুলো এখন সুন্দর করে তেলে ভাজি করে নিতে হবে। আর এইটা আমি 2বার ভাজি করব। ফার্স্টে একবার ভাজি করার পর ঠান্ডা করে আবারও তেলে ভাজি করব, তাহলে ভিতরের সাইডটাও অনেক ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। প্রথমবার ভাজি করার পর আমার পিঠাগুলো কিন্তু খুব একটা লাল লাল কালার হয়নি, কারণ ভালো করে সেদ্ধ হয়নি এবং ভাজিও হয়নি। তাই আমি সেকেন্ড টাইম আবারও ভাজি করে নিব। এবার আমি পিঠার জন্য একটা শিরা তৈরি করে নেব। আর শিরা তৈরি করার জন্য কড়াইয়ে আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। আর দুধটা যখন অল্প অল্প গরম হয়ে আসবে, তখন এর ভিতর দারুচিনি, এলাচ, তেজপাতা দিয়ে আরও একটু দুধটা গরম করে নিতে হবে। সবশেষে চিনি আর সামান্য একটু লবণ দিয়ে আরও একটু নাড়াচাড়া করে দিয়ে দিব পিঠাগুলো। শিরার মধ্যে পিঠাগুলো দেওয়ার আগে আমি কিন্তু শিরাটাকে অনেকটা ঠান্ডা করে নিয়েছি, কারণ গরম থাকতে দিলে পিঠাগুলো অনেকটা শক্ত হবে আর খেতেও একদম ভালো লাগবে না। পিঠাগুলো দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। তোমরা কমেন্ট করে বলো তোমাদের কাছে কেমন লেগেছে। আর পিঠাটা কিন্তু এখনই আমরা খেতে পারবো না, পিঠাটা কম করে 5 ঘন্টা পর খাবো আমরা, কারণ এই 5 ঘন্টাতে পিঠাগুলো অনেকটা ভিজে যাবে এবং নরম হয়ে যাবে, আর ফুলেও অনেকটা বড় সাইজের হয়ে যাবে। আর এই যে 5 ঘন্টা পর ফেরত এসেছি, দেখো অনেকটাই নরম দেখাচ্ছে, আর দুধটাও কিন্তু পরিমাণে অনেকটা কমে এসেছে। আমার ভিডিও দেখে যারা এই পিঠাটা বানাবা তারা অবশ্যই কমেন্ট করে বলো এবং ছবি দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থেকো, বাই।